এবার তিন ভাই হাফেজে কোরআন করে সাহেব মাওলানা সাহেব তিনবার দিকে লক্ষ্য করিয়া এবার এমন করে ঘেরাও করে ফেললেন, তিন ভাইকে ঘেরাও করিয়া এবার আটকায়া পাকড়াও করিয়া ঘরের ভিতরে নিয়ে আটকাইয়া বাদশাকে ডাকতে বললেন, বাদশা এই তিন ভাই আমাদের শত শত আমার ভাইদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিছে, সেই জন্য তিন ভাইকে মারি নাই, তিন ভাইকে নিয়ে আপনার সম্মুখে আসছে। বলেন এই মুহূর্তে তিন ভাইকে কি করা যায়? বলে তিন ভাইকে ঘরের ভিতরে আটকায় রাখো। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার একটা ছোট্ট রুমের ভিতরে তিন ভাইকে যখন ঘরের ভিতরে আটকায় রাখে, আমার বন্ধু 24টা ঘন্টা পার হইয়া যায়, কোনো খাবার দেয় না। লক্ষ্য করে দেখা গেল এবার ডাকতে বলতেছে, হুজুর তিন ভাইকে তো 24 ঘন্টা ঘরের ভিতরে আটকায় রাখলাম, এখনো তো কোনো খাবার দিচ্ছি না। বলে আরো 3 ঘন্টা আটকায় রাখো। এবার আরো 3 ঘন্টা আটকায় রাখলেন। এইভাবে একদিন, 2 দিন না 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে আটকায় রাখলো। 3 দিন পরে যখন ঘরের দরজা খুললেন, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল তিন ভাইয়ের দিকে তাকাইয়া দেখে 3 ভাই মরে নাই, এখনো জিন্দা। ডাকতে বলতেছে, তোমরা 3 দিন কি খাইলে? হুজুর ডাকতে বললেন, ও হাফেজে কোরআন, 3টা দিন তোমরা এই ঘরের ভিতরে কি খাইলা? বলে আমানতু বিল্লাহ, ঈমান আনছি আমরা আল্লাহর উপরে। এই মুহূর্তে তোমরা মনে করতে পারো আমরা কি খাইলাম, এই মুহূর্তে আমরা কিছু খাই নাই, কিন্তু জোরে বলুন বাঁচায় রাখছে কি? আর একটু জোরে কন্যা পাবো। বলে বাঁচায় রাখছে আমাদের আল্লাহ, কারণ একমাত্র আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করি। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া যায়। 3 দিন পরে বাদশা ডাকতে বলতেছে, এই মুহূর্তে 3 জনকে তাড়াতাড়ি করে খাবার দে। বলে কি খাবার? বলে এই মুহূর্তে 3 জনকে অন্য কোনো খাবার দিবি না, খিনজিরের মাংস দিবি। নাউজুবিল্লাহ। খিনজির ছেড়ে আপনার জি ছেড়ে জি। বলে এই মুহূর্তে তাড়াতাড়ি 3 ভাইকে দিবি, কিছু মাংস ভুনা করে নিয়ে দে, এরপরে পানি হিসেবে তাদের সম্মুখে মদের বোতল দে। নাউজুবিল্লাহ। এবার সম্মুখে নিয়ে যখন 3 বার সম্মুখে যখন গুনাহ কইরা খিনজিরের গোশত রাখছে, মদের বোতল নিয়ে রাখছে, এবার বলতেছে তাড়াতাড়ি করে আপনাদের জন্য এই যে খাবারের ব্যবস্থা করছে আপনারা খান। বলার সঙ্গে সঙ্গে 3 ভাই ডাক দিয়ে কয়, ভাইরে এই জিনিসটা আমাদের জন্য খাবার প্রযোজ্য না, কারণ মরতে রাজি আছি, হারাম খাইতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের মাথায় দেয় সেটা হারাম, পরনে দেয় সেটা হারাম, মুসলমান যেটা খায় সেটা হারাম। মুসলমান একটু চিন্তা করে না আমি নবীর উম্মত, না আমার এই সমস্ত হারাম মাল ভক্ষণ করা যাবে না। সেই জন্যই তো মুসলমানের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে। মুসলমান চিন্তা করতে হবে, মরতে তো হবে, আজ না হয় কাল, কাল না হয় পশু, পশু না হয় পশু। 1 ঘন্টা বেঁচে থাকবো, ইমান নিয়ে বেঁচে থাকবো। মরতে যদি হয় আল্লাহর জন্য মরবো, কাফেরদের কাছে মাথা নত করে দুনিয়ায় থেকে বিদায় হব না। চিৎকার করে ঠিক কিনা? আমার ভাই আমার কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। হায়াতের
কে? ইজ্জতের মালিক কে? আপনারা বলছিলেন 41 সাল পর্যন্ত থাকবে, কথা কয় না। 41 সাল থাকবেন, 24 সালে বাড়ির পিছন দিয়ে পালাইলে। ইজ্জতের মালিক কে? যারা আলেম আমাদেরকে কষ্ট দিবে, আল্লাহ বলছে ওয়াহাজ্জারতুমুহুম, তোমরা আলেমদেরকে ভালোবাসো। তোমরা যদি আলেমদেরকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নাম্বার, রোজ হাসরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসেবে জান্নাত দেব। কার কথা? কার কথা? জোরে বলুন, কার কথা? আজকে বন্ধু 17টা বছর মন খুলে আমরা কোরআনের কথা বলতে পারি না। এই কথা আজকে যেই বক্তা আপনাদের মাঝে কিছুক্ষণ পরে আসবে ইনশাআল্লাহ, এক মাহফিলে ওনার ভিডিও দেখলাম, মোনাজাত করতে লাগছে, মাউথ পিসটা পুলিশ টান দিয়ে সরাই দিছে, মোনাজাতটা পর্যন্ত করতে দেয় নাই। সেই জালেমদের উপরে আল্লাহ আমাদের উপরে জুলুম করার কারণে আল্লাহর গজব নাযিল হবে তাদের উপরে। তোমরা চট্টগ্রামে আল্লামা মামুনুল হকের মূর্তি বানাইয়া তোমরা পেশাব করে দিছো। আল্লাহর ওলি বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, তোমরা জানো না মামুনুল হকের ভিতরে আছে 30 পারা কোরআন। মামুনুল হক বুখারী শরীফ পড়ায়, তবে তোমরা মনে রাখো তোমাদের উপর আল্লাহর গজব পড়বে। গজব পড়ছে কি পড়ে নাই? জোরে কান। আজকে কোথায় গেছে সেই রাজাকারের দলগুলা, যারা রাজাকার আলেমদেরকে বলে রাজাকার? আল্লাহ বলে উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণাম, বদ মেজাজীদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম, শৈরকারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে শক্ত করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও, তোমরা যা দেখাইছো ওই পিরামিডে মিশরের আজকে ফিরাউনের কি অবস্থা। বাপরে বাপ, ক্ষমতা পারা আন্দোলন কবে হবে? কাদের কাহা কাজ না হয় কাহা, কাজ না হয় পশু, পশু না হয় পশু। এ বছর যাও বছর, কাকা তুমি কই গেলা? কথা কয় না কে? অহংকার ভালো না, শৈরসারদেরকে আল্লাহ পছন্দ করে না। এই মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করেছি, যদি বাঁচতে চান আলেমদের সাথে থাকবেন। রাজি আছেননি? খুব খেয়াল করতে হবে, কোন জায়গা দিয়ে যেন হুতুম পেঁচা না ঢুকতে পারে। মনে রাখতে হবে, হুতুম পেঁচা চতুর্দিক দিয়ে বাসায় বাজার বানার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু মুসলমান হিসেবে সবাই সচেতন থাকতে হবে। 17 বছরের কষ্ট 17 দিনেও তোমরা ভুলে গেলা, ভুলে গেলে চলবে না। মা ডাক্তার বলতেছে, কাটারে আর দেরি করিস না, কথা মনে আসেনি? 3 ভাই ইমানের বলে বলিয়ান হয়ে ডাকতে বললেন, মা অসুবিধা নেই, আমরা চলে গেলাম। 3 ভাইকে নিয়ে রাখছে, যেমন ঘরের ভিতরে আটকায় রাখছে। আল্লামা মফিজুল হক ইমাম দত্ত কথোপকথনের ভিতরে ঘটনা উল্লেখ করেন, 3 ভাইকে যখন ঘরের ভিতরে আটকায় খিনজরের মাংস দিছে আর মদ পান করতে দিছে, 3 ভাই ডাকতে বলতেছে, এই মুহূর্তে আমাদেরকে এটা খাওয়া প্রযোজ্য না, আমাদের ভিতরে আছে ঈমান। আমানতু বিল্লাহ, চিৎকার করে কোন আল্লাহু আকবার। 3 ভাই ডাকতে বলে, কাফের বাচ্চা কাফের। এই মুহূর্তে যদি আমাদের সম্মুখে থেকে খাবার না নিয়ে যাস, তবে মনে রাখিস এই মুহূর্তে এই খাবারগুলো কিন্তু তোদের মাথার ভিতরে ঢেকে দিব। 3 জন তো উড়াইয়া গিয়া ডাকতে বলতেছে, বাদশা 3টা দিন পার হইয়া গেছে, তারা তো খাবার খাই নাই। আরো বলে, তাড়াতাড়ি করে এই ধরনের খাবার আমাদের সম্মুখ থেকে সরায় নিয়ে দাও। এই ধরনের খাবার আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, এই খাবার আমাদের জন্য প্রযোজ্য না, কারণ আমরা মুসলমান। আমানতু বিল্লাহ,
মরতে যদি হয় ইমান নিয়ে কবরে যাব, বাঁচতে যদি হয় ইমান নিয়ে কবরে যাব, আর যদি মরতে হয় ইমান নিয়ে যাব, আর যদি পয়সা থাকে ইমান নিয়েই বাঁচবো। বেঈমান হইয়া কবরে যাব না, অমুসলিম হইয়া ইমান হারা হইয়া বাঁচতে চাই না। তাড়াতাড়ি করে খাবারটা এখান থেকে সরাই নিয়ে যা। সব খাবার সরাই নিয়ে যায়। বাদশা ডাকতে বলতেছে আর দেরি করিস না, এই মুহূর্তে 40 মণ এক ডেক্সির ভিতরে তেল ডাল কর। এবার এক ডেক্সির ভিতরে যখন তেল ডাল করা হলো, ও বন্ধু ফুটন্ত তেল 72 ঘন্টা পর্যন্ত জাল দিছে 40 মণ। এবার 3 ভাইকে তেলের ডেক্সির কাছে ডেকে নে। বাদশা ডাকতে বলতেছে ও বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, এই মুহূর্তে যদি মুহাম্মাদের কালমা ছেড়ে দাও তাহলে তুমি বেঁচে যাইবে, আর যদি কালমা না ছেড়ে দাও তোমাদেরকে উত্তপ্ত তেলের ভিতরে মেরে ফেলবো। বড় ভাই ডাকতে বলতেছে বাদশা তুই জানিস না আমরা মরবো না, আমরা আল্লাহর জন্য জিন্দা। বাদশা ডাকতে বলে পাগল হয়ে গেলি? বলে কেন? উত্তপ্ত তেলের ভিতরে ফালাই দেব, শরীরের রক্ত গোস্ত গুলো সব তেল খায় ফেলবে। বলে তাই নাকি? বলে হ। বলে তুই মনে করতেছ আমি মারা যাব? বুঝিস না রে, আমি মরবো না, আমি আল্লাহর জন্য জিন্দা। জোরে কান মারহাবা। তাহলে আর কি করবি বল? বলে কান্না যদি না ছাড়স এই মুহূর্তে উত্তপ্ত তেলের ভিতরে ফালাই দিয়ে মারবো। বলে ঠিক আছে, অসুবিধা নাই, আমি রাজি। এবার বড় ভাই হাত বাঁধছে, পাও বাঁধতে, হাত পাও বাঁধিয়ে চোখের ভিতরে কালা পর্দাটা লাগাইয়া এবার লক্ষ্য করে দেখা গেল উজির নাজিরদের ডাকতে বললো, উজির নাজিররা রে, এই মুহূর্তে বড় ভাইকে উত্তপ্ত তেলের ভিতরে ফালাইয়া দে, আর 2 ভাইকে দৃশ্যটা তাড়াতাড়ি করে দেখাইয়া দে। বলার সঙ্গে সঙ্গে এবার বড় ভাইকে যখন 1 বার 2 বার 3 বার বলার পরে বলতেছে না ঈমান আনছে আল্লাহর উপরে, নিষ্ঠুর বাদশা কাফের একটু দয়াও করলো না, একটু মায়াও করলো না। সঙ্গে সঙ্গে উত্তপ্ত তেলের ভিতরে যখন ফালাইয়া দেয়, একবার শুধু বড় ভাই আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ। ভাষা ডাকতে বলে ওদের রে দেরি করিস না, তাড়াতাড়ি করিয়া এই মুহূর্তে তাড়াতাড়ি করিয়া ডেক্সির তেলগুলা জমিনের ভিতরে ছেড়ে দে। এবার বাদাম রে 40 মণ তেল জমিনের ভিতরে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল এবার বড় ভাই শরীরের মধ্যে 1 টুকরা গোস্ত বাদাম রে নাই, শুধু হাড্ডি, কঙ্কর হাড্ডি গোস্ত গুলা তেলের ভিতরে লাইগা খইসা খইসা কইলাছে। মেজো ভাইকে ডাক দে, কো এই মুহূর্তে কি করবি? বলে এই মুহূর্তে কি করব? বলে দেরি করিস না, তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নি। মেজো ভাই ডাক দে, কয় বড় ভাই যে গতি আমারও সেই গতি, তবে শোন বাদশা, আমাদের 3টা ভাই এই হাড় গোলা, কঙ্কর হাড় গোলা, তুই একটা কাজ করবি, 3টা কবরের মধ্যে আমাদের হাড় গোলা দিবি না, আমাদের 3 বারে হাড় গোলা একটা কবরের মধ্যে দিবি। বাদশা ডাক দেখ, 1 কবরের মধ্যে তোদের 3টা হাড় দেবো কেন? কারণটা কি? বলে জানিস না রে, এটার মাহিয়ত আছে। 1 কবরের মধ্যে কেন 3 বার লাশ খায়? লাশ তো নাই, শুধু কঙ্কর হাড্ডি। এই হাড্ডিগুলো একত্র করিয়া একটা কবরের ভিতরে দিবি,
তিন কবরে আমাদের তিনবার হাড্ডিগুলো রেখে দিবি না। বাদশা ডাকতে কয়, তিনবার হাড্ডিগুলো এক কবরে দিলেই তো ভালো হবে, আমাদের পরিশ্রম কম হবে, আমাদের পরিশ্রম বেশি হবে না, অসুবিধা নাই। তাদের তিনবার হাড়গুলোকে আমরা এক কবরের ভিতরে দেব, চিন্তা করিস না। বলার সঙ্গে সঙ্গে মেজো ভাই খুশি হইয়া যায়। ছোট ভাই বাগান রে তেলাওয়াত করতেছে, পড়েন সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তু'ইজ্জু মান তাশা' ওয়া তুযিল্লু মান তাশা' বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মেজুবার হাত বানছে, পা বানছে, ছোট ভাই হাত কোরআনের গাল বেবে পানিগুলা পড়তেছে। মেজো ভাই ডাকতে কয়, ভাই রে কান্দিস কে? বলে মানা বলছিল তোমরা তিন ভাই যদি শহীদ হয়ে যাও, আমি আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ আমি তিনটা শহীদের মা, আমরা তো শহীদ হয়ে যাইতেছি, আমার মাকে খবরটা কে দিবে? এই মুহূর্তে যদি আমার মাকে যদি খবরটা জানাইতে পারতাম, আমরা তিনটা ভাই, বাদশা আমাদেরকে উত্তপ্ত তেলের ভিতরে সাইদে শহীদ করে দিয়েছে, না জানি আমার মা কত খুশি হইয়া যাইতো। আমার সন্তানরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আমার সন্তান তিনটা শহীদ হয়ে গেছে। আজকে মুসলমান সেই কোরআনের পক্ষে যদি তুমি থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর যেরকম জিরো ছিল, কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হিরো বানাইয়া দিছে। তাই কোরআন মানলে, কোরআনের পক্ষে থাকলে আপনি হবেন আবু বকর, আর কোরআনের বিপক্ষে গেলে, কোরআনের বিপক্ষে থাকলে আপনি হবেন আবু জেহেল। ধরে কোন ঠিক কিনা? আরো জবান খুলে কোন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকলে আপনি হবেন আবু বকর, আর কোরআনের বিপক্ষে থাকলে আপনি হবেন আবু জেহেল। চিৎকার করে কোন ঠিক কিনা? তাই আজকের মাহফিল থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে বাগান, আমরা আবু বকর হতে চাই না আবু জেহেল হতে চাই? জোরে বলেন আমরা কি হতে চাই? আর জোরে বলুন কি হতে চাই? আবু বকর আজকে কোরআনের পক্ষে ছিল, তার বাড়িতে হইছে খানায় কাবা। আবু জেহেল নবীকে দেখছে ঠিকই, কিন্তু কালেমা পড়ে নাই। আবু জেহেলের বাড়িতে হইছে হাজার হাজার পায়খানা। সেই জন্য কোরআনের পক্ষে থাকলে আপনি হবেন আবু বকর, আর কোরআনের বিপক্ষে থাকলে আপনি হবেন আবু জেহেল। সোজা মেজো ভাইকে ডাকতে বলে, আর দেরি করা যায় না। বাদশা আর দেরি করিস না, অসুবিধা নাই, আমি তৈরি আছি। বলার সঙ্গে সঙ্গে এবার মেজো ভাইয়ের হাত বাঁধছে, পাও বাঁধছে, হাত পাও বাঁধিয়া এবার উত্তপ্ত তেলের ভিতরে যখন ছেড়ে দিছে, মেজো ভাই ডাক দিয়া বলে, আল্লাহু আকবার। দুই ভাই শহীদ হয়ে গেল। ছোট্ট ভাই তাকাইয়া তাকাইয়া দেখে নিজের রক্তের ভাই, ভাই বড়জন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের সাথে যে রক্তের বাঁধন রেখে একটা সম্পর্ক, ভাই ছাড়া বন্ধুরে অন্য কোন মানুষ বুঝতে পারবে না। দুইটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাঁধন শহীদ হয়ে যায়। এবার ছোট্ট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাদশা ডাকতে বলে, কান্দোস কেন? বলে, আমি কান্না করতেছি এই জন্য জানোস না, আমার কান্নার গোপন রহস্যটা হলো এই মুহূর্তে আমার দুইটা ভাই শহীদ হয়ে গেল, আমার মাকে খবরটা জানাইতে পারল
হাসে আর বলে ওই কিরে পাগল, দুই ভাই শহীদ হয়ে গেছে বলে আর বলে মাকে জানাইতে পারলো না। পাগল হইল নি, মাথা খারাপ হয়েছে নি, কি কয় আর কি বলতেছে বুঝতে পারছি না। কোরআনে হাফেজ ডাকতে কয় বর্ষারে আমি পাগল না, আমি জ্ঞান হারা হই নাই। এই মুহূর্তে শুধু একটা কথা বলবো। বলে কি কথা? বলে আমার দুইটা ভাই শহীদ হয়ে গেছে, অসুবিধা নাই, আমি শহীদ হইতে রাজি আছি। বলার সঙ্গে সঙ্গে বলতেছে বাদশা দুইটা ভাইকে উত্তপ্ত তেলের ভিতরে ফেলাই দিলেন। দুইটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাতে আপনি লাভ হবে না। এই মুহূর্তে যদি আমার ঘরের মধ্যে সুন্দর একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি এই মুহূর্তে যদি আমার মেয়ের কাছে যদি এই ছেলেটাকে যদি নিয়ে রাখি, বাদশা গো শুধু আপনি 40 দিন টাইম দিবেন। এই 40 দিনের ভিতরে এই সন্তানটাকে ইমান নিয়ে ফিরতে দেবেন। আমার মেয়েটা এই ঘরের ভিতরে রেখে তাকে প্রেমে আবদ্ধ করিয়া ওই সন্তানটাকে খ্রিস্টান বানাইয়া দিবে। ইমান দুর্বল হইয়া যাবে, হাজার তার থেকে খ্রিস্টান তৈরি হইয়া যাইব। আর মুসলমান তখন মনে করবে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। আজকে ও মুসলমান, আজকে লক্ষ্য করে দেখেন, আজকে লক্ষ্য করে পেপার তুললেই বা সামনে দেখা যায় রংপুরের ওই দিকে মানুষ মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। এদিকে বন্ধুরে আমাদের বেলকুচি, ও বন্ধু, ওই বেলকুচির কুবের ঘরের ভিতরে শত শত মুসলমান খ্রিস্টান হয়ে যাইতেছে। অথচ বন্ধু সেই জায়গায় আমাদের মুসলমানের চিন্তা নাই, চেতনা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা শুধু চিন্তা চেতনা, যে মসজিদে আছে সে মসজিদ নিয়ে চিন্তা, যে মাদ্রাসা আছে সে মাদ্রাসা নিয়ে চিন্তা, ও বন্ধু যে খানকা নিয়ে আছে সে খানকা নিয়ে চিন্তা। যদি এই ধরনের চিন্তার ভিতরে আবদ্ধ থাকেন, তাহলে এক প্ল্যাটফর্মে যদি আপনারা না আসতে পারেন, মনে রাখেন 17 বছরের কথা মনে রাখেন, এর চাই কিন্তু ভয়াবহ হইবে। জোরে কোন ঠিক কিনা? এই মুসলমান হতে হবে তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমেদ মদনীর মতো, মোহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, খান জাহান আলীর মতো, ইব্রাহিম বলখির মতো। 5 জন মুসলমান যদি একত্রে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, খোদার কসম লক্ষ্য করে দেখবেন যত বাতিল শক্তি আছে সব বাতিল শক্তি বাংলার জমিন ছেড়ে পালাবে। চিৎকার করে কণ্ঠে কিনা আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান ছাড়া অন্য জাতি শব্দ করতে পারে না। কারণ আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে, জোরে বলুন, আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে ঈমানের শক্তি আছে কিনা? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে ঈমানের শক্তি আছে। সেই জন্য আল্লাহু আকবারের ধ্বনি আজকে রামপন্থী, বামপন্থী, চাকারজিপন্থী তারা শুনতে পারে না। কারণ জানে আল্লাহু আকবারের ধ্বনি দিলে কখন যেন এই দেশটাকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। 3 ভাই ডাক দিয়ে কয় অসুবিধাই না রাখে, 2 ভাই দুনিয়ায় থেকে শহীদ হয়ে গেছে, বাকি আছে 1 ভাই হাফেজে কোরআন। জোরে বলুন ঠিক কিনা? দেখেন কোরআন যাদের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বললেন, বন্ধুগণ যারা এই কোরআনকে যারা হেফাজত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবে। চিৎকার করে বল ঠিক কিনা? হেফাজতের মালিক জোরে বলুন কে? আর জোরে বলেন কে? হেফাজতের মালিক হলো আল্লাহ। সেই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো, আলেম ওলামাদের পক্ষে থাকবো, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করেই দুনিয়ায় থেকে বিদায় নিতে চাই। চিৎকার করে বলুন ঠিক কিনা? বাবা এই দুনিয়া চিরজীবন আমি আপনি বেঁচে থাকবো না, কারণ এই দুনিয়া ক্ষণিকের জন্য। এই দুনিয়া বন্ধুগণ, তাই কবি কত সুন্দর করে বলে, চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ, এই দুনিয়ার আয়ু
রে তোর তারই চেয়ে আরো কম। কোথায় আসলি, কেন আসলি, খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মোনা, জমিতে মরিতে আজকে না হয় কাল, কাল না হয় পশু, আমার আপনার দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। চিৎকার করে কোন ঠিক কিনা? বাদশা ডাকতে বলে, কথা মনে আছে তো? চাকরি করিস পিয়নের, কিন্তু মাথার ভিতরে মালা আছে। বলে বাদশা, আমার মাথার ভিতরে এটা কিট 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 করে কামড়াইতেছে, সন্তানটাকে মাইরা কি হইব? আমার ঘরের ভিতরে সুন্দর নিয়ে আছে, মেয়েটার কাছে নিয়ে রাখবো। একদিন দুই দিন না, 40 দিন টাইম দিবেন। এই 40 দিনের ভিতরে এই সন্তানটাকে দেখবেন কাফের বানাইয়ে দিব, অমুসলিম বানাইয়ে দিব। বলার সঙ্গে সঙ্গে বাদশা 40 দিন টাইম দিয়ে দিল। আর ডাকতে বললো, 40 দিনের ভিতরে যদি সন্তানটাকে তুই কাফের বানায় দিতে পারো, মনে রাখিস রে, তোকে পিয়ন থেকে তোর চাকরি প্রমোশন করে দেব। পিয়ন আর তুই থাকবি না, তোর মেয়েকে মোটা অঙ্কের টাকা দেব। বললেন ঠিক আছে। এবার বাদশা হাফেজে কোরআনটাকে যখন ঘরের ভিতর থেকে ছেড়ে দিলেন, বন্ধুগণ দেখেন ঈমান নিয়ে জন্মগ্রহণ করেছে, তাদের ঈমানের শক্তি কত আল্লাহ বলে জানে, তাদের ভিতরে ঈমান কত জিন্দা তাজা। রাখতে বলতেছে, তাড়াতাড়ি করে হাফেজে কোরআনকে নিয়ে যা। এবার হাফেজে কোরআনকে নিয়ে যখন রওনা হয়েছে, রওনা দিয়ে ভিতরে ঢুকলেন। একটা ঘরের ভিতরে থাকতে দিছে, যেই ঘরের ভিতরে যুবতী মেয়েটাকে যখন দেখলেন, হাফেজে কোরআন রাখতে বলতেছে, এই ঘরের ভিতরে আমার থাকতে দিলেন। বলে আজকের থেকে এই মেয়েটা তোমার খেদমত করবে। কয় নাউজুবিল্লাহ। এই মেয়েটা কেন আমার খেদমত করবে? বলে সেই জন্যই তো পরে বুঝবেন, এই মিলে বাহিরে দরজা আটকা দিয়ে বাহিরে তালা দিয়ে দিছে। ঘরের ভিতরে যুবতী ছেলে আর যুবতী মেয়ে দুইজন ঘরের ভিতরে সারাটা রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। গভীর রাত্রে যখন দেখে যুবক ছেলে অথচ আমার দিকে তাকায় না, শুধু আকাশের দিকে তাকায় আর ফেল ফেল করে কি যেন করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করে। চিৎকার করে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। যুবতী মেয়ে ডাকতে বলার উপজি করলাম, যুবক রে, এই ঘরের ভিতরে তুমি ছাড়া আমি আর কেউ নাই। আমার পুরা শরীরের ভিতরে কষ্ট সাজাও বর্ণে দেব, দেরি করো না, তোমার স্বাদটা মিটাইতে পারো, আমি রাজি আছি। এমন টাইমে যুবক ডাকতে পারে, ওয়াহুয়া মাআকুম পড়ুন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যুবক জানোস না রে, যুবতী মেয়ে, এই ঘরের ভিতরে আমি আর তুই আছি, তুই মনে করতিস, কিন্তু এই ঘরের মধ্যে আর একজন লোক আছে। বলে সেই লোকটা কে? বলে যেই লোকটা আমাকে আপনাকে বানাইছে, ওই লোকটা হলো আল্লাহ। বলে আল্লাহর তো দেখা যায় না, এই ঘরের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ না। বলে তুমি জানো না, তোমার চোখ নাই তাই তুমি দেখো না, তোমার চোখ থাকতে বন্ধ, তোমার মুখ থাকতেও তুমি কথা শোনো না, তোমার কান থাকতেও তুমি বধির, তুমি জানো না এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইতেছে, আমারে বানাইছে, ওই আল্লাহ তোমারে বানাইছে। এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করতে পারি না, কারণ আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারি না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? এই জবাবটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন দিতে পারবো না। যুবকরে, অতএব তুমি তোমার দান্দায় থাকো, আমার দান্দায় থাকি। এইভাবে বন্ধু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়। এইভাবে বন্ধুগণ এবার দেখতে 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 40 দিন পার হইয়া গেছে।